আমি এই ভিডিওটা শুরু করার আগে তোমাকে পা দুটো ধরে বলতেছি অন্তত ভিডিওটা শেয়ার করে দিও। পা দুটো ধরে বলে দিচ্ছি, মানে পা ধরে হাত বের করে তোমাদের বলি অন্তত ভিডিও শেয়ার করে দিও। যদি অন্তত দেখার সময় না পাও, অন্তত আরেকজন যেন দেখতে পাই, তোমার যদি সময় না হয়। আর একটা কথা বলি, অন্তত ধৈর্য সহকারে আমি যে কথা কোনো বলতেছি অন্তত একটু বোঝার চেষ্টা করি, শোনার চেষ্টা করো। দেখো আসলে আল্লাহর ঘর মসজিদ, এটা কেউ বানায় না কারো বাপের শোয়ার জন্য। যে কারো বাপ থাকবে এই জায়গাটায়, তার বাপ শুয়ে থাকবে ঘুমবে, এই জন্য আল্লাহর ঘর মসজিদ সে বানানোর চেষ্টা করতেছি। আসলে আমি এই কথাগুলো বলতেছি শুধু মনের কষ্টের থেকে। আমার আসলে আমি এরকম ধরনের ভিডিও বানানোর আমার ইচ্ছাও নেই, আমি কোনোদিন ভাবিও নি, কিন্তু আসলে মনের কষ্টের থেকে বাধ্য হয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি। অন্তত তোমাকে এখানে শোনার সুযোগ না হোক, অন্তত শেয়ার করে দিও। যে আমার শোনার সময় না, অন্তত শেয়ার করে দিয়ে আরেকজন দেখুক বা জানুক এই বিষয়টা। দেখো আমাদের এলাকায় একটা প্রত্যন্ত এলাকা, প্রত্যন্ত অঞ্চল এক কোথায়, এখানে একটা আমরা সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে একটা ভালো মডেল মসজিদ তৈরি করবে খুব সুন্দর করে। অর্থাৎ আমাকে এমনি আমাদের 40 লাখ টাকা অলরেডি খরচ হয়ে গেছে এই মসজিদের পিছনে। 40 লাখ টাকা শুধু বিম করতে, মানে নিচের শুধু বিম ঢুকুন, তাহলে বিদায় বিষয়টা কীরকম মজবুত মসজিদ হবে। আর বাদ বাকি আল্লাহ ভরসা যে এটা কতদিন টেকবে। কিন্তু আমরা সবাই সিদ্ধান্ত করেছি, সবাই সিদ্ধান্ত করে একটা মডেল মসজিদ আমার প্রত্যন্ত এলাকা এক কোথায়, এখানে যে অনেক সরকারি চাকরি, বিশাল বড় লোক ব্যাপার সেবার, বিশাল ব্যাপার এরকম কোনো কিচ্ছু না। এখানে সবাই সবাই দিনমজুরি খাটে এরকম। কিন্তু তারপর সবার একটা স্বপ্ন থাকে যে বারবার একটা প্রতিষ্ঠান ভাঙতে হচ্ছে, 2-3 বার ভাঙা হয়েছে। সবাই যাতে একটা দীর্ঘস্থায়ী মেয়াদি করে একটা জিনিস তৈরি করার জন্যই সবাই চেষ্টা করতে। এখন আমার সব থেকে কষ্টের বিষয় হচ্ছে এই জায়গায় যে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলতে এই প্রতিষ্ঠানটা নিয়ে, যে আসলে কেন সভাপতি কি তার বাপের স্বভাব এই জায়গাটায় যে এই মসজিদটা তৈরি করার জন্যে, যে সে পরামর্শ দিয়েছে যে সে চাচ্ছে যে না ভালো একটা মসজিদ হোক, সেক্ষেত্রে বাপের স্বভাব ওই জায়গায়। কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলতেছে, আমি আমার সামনে কানে শুনি আর খুব কষ্ট পাই। আর প্রত্যেক জুম্মায় তো বলে যে আসলে এই আপডেট দেয়, কষ্ট লাগে খুব মনে যে মানুষের কথা শুনে। কেউ কেউ বলে যে হচ্ছে অল্প বয়সে উঠলি বল তার দুঃখ চিরকাল। কেন রে ভাই, অনেকে বিভিন্ন রকম খোঁচা মারা কথা বলে বিভিন্ন রকম, যে 3 বছরের একটা মেয়াদ নে, প্রতিষ্ঠানটা করার একটা ইচ্ছা ছিল যে 3 বছর মেয়াদ নিয়ে আমরা আস্তে আস্তে এই মসজিদটা ধাপে ধাপে তৈরি করবো। কিন্তু হলো আর্থিক সংকটের কারণে এই মসজিদটা আমরা তৈরি করতে পারতেছি না। তো আমি চাচ্ছি যে এই ভিডিওটা শেয়ার হোক, এরা অন্তত জানুক। আর আমি প্রতিষ্ঠানটা সুন্দর করে ভিডিও করে আমি তোমাদের মাঝে উপস্থাপন করবো, যারা আমাদের প্রতিষ্ঠানটা কীরকম, কীভাবে আছে। আর রডগুলোর এমনি খুব খারাপ অবস্থা, এখন আস্তে আস্তে মরিচা ধরে যাচ্ছে। আর অনেক টাকা, 1.5 কোটি টাকা, অনেক 1.5 কোটি টাকা কি অনেক, আমাদের 1.5 কোটি টাকা একটা প্রজেক্ট, এত বড় একটা প্রতিষ্ঠান। তা আমি চাচ্ছি যে সবাই একটু জানুক, বিষয়টা বুঝুক, যে আসলে সাহায্যের হাত বাড়াই দেখ। দেখো ওইটা কোনো বিষয় না, যদি সবাই মিলে শেয়ার করে 1 টাকা 2 টাকা করেও দেয়, তা যদি 1 কোটি মানুষ দেখে তাও 2 কোটি টাকা, যদি 2 টাকা করে দেয়, 1 কোটি মানুষ দেখলে 1 কোটি টাকা, 1 টাকা করে দিলেও। তো আমরা চাচ্ছি যে আসলে সবাই যদি একটু সাহায্য করে, হয়তো আমাদের প্রতিষ্ঠানটা তৈরি যেতে পারে, দাঁড়ায় যেতে পারে। আসলে খুব খারাপ অবস্থা, মানুষের এইসব বাজে বাজে কথা শুনতে শুনতে ভাই আসলে খারাপ লাগে। এটা তো আল্লাহর ঘর, এটা তো কোনো রাজনৈতিক ঘর না, কোনো কোনো মানে এটা তো আসলে এটা ইবাদতের জায়গা, জায়গাটা তো এখানে তো রাজনীতির খেলা করার জায়গা না। তো আসলে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম এত এত কটূক্তিমূলক কথা বলে, আসলে শুনলে মনটা ভেঙে যায়। যারা ভাই যে আমাদের যার হাত দিয়ে আমরা আসলাম, যে আমাদের সৃষ্টি করলো, তার ঘর নিয়ে আমরা বিভিন্ন রকম মন্তব্য করি। তো আমার আসলে এই ভিডিওটা বানানোর কোনো ইচ্ছা ছিল না, শুধু বানালাম আসলে মনের কষ্টের থেকে। মনের যে কষ্ট, আসলে আমি বা কত দেবো, একজন মানুষ বা কত দেবো, অনেক টাকার ব্যাপার, তো অনেক টাকার বিশাল ব্যাপার। তো আমি চাচ্ছি আসলে এই যে প্রতিষ্ঠানটা দাঁড়াক, তৈরি হোক, অন্তত এই যারা কটূক্তিমূলক কথা বলছে তাদের মুখটা বন্ধ করতে পারি, আমরা মুখটা যেন বন্ধ হয়, তাদের জবাব যেন আমরা দিতে পারি যে দেখ আমার প্রতিষ্ঠান এখানে দাঁড় করাইছি। আসলে ভাই কী বলো, মনে আমার খুব কষ্ট এই প্রতিষ্ঠানে না। আমি অনেক দিন যাবো দেখি আর ওই বিল্ডিংয়ের দিক তাকায় মন খারাপ করে থাকি, যে আল্লাহ যদি আমার সামর্থ্য, আমার নিজের যদি নিজের টাকা দিত, আমি ওই সব টাকা আল্লাহ যদি আমার একদিনে এক রাত্রি সব টাকা আমার কাছে দিত, আমি সব দিয়ে দিতাম যে নে অন্তত প্রতিষ্ঠানটা তৈরি হোক, এই মানুষের মুখগুলো বন্ধ হোক। আমি খুব ভাই মানে আমার খুব কষ্ট। তো অন্তত ভিডিওটা শেয়ার করো, তারা দেখিয়ে যাও। আমি তো ডিটেলসে বললাম যে অলরেডি আমাদের 40 লাখ টাকা খরচ হয়ে গেছে, আর এখন অনেক টাকার দরকার, অনেক টাকা। 1.5 কোটি টাকা কিন্তু একটা দুইটা টাকা না। সবাই যদি আমরা হেল্প পাই, হেল্প করি, তাহলে ইনশাল্লাহ প্রতিষ্ঠান দাঁড়াই যাবে। তো অন্তত ভিডিওটা তোমরা একটু শেয়ার করো। আর প্রতিষ্ঠানটা আমি সুন্দর করে পরিবেশ করি, আমি দেখাবানে যে আমাদের প্রতিষ্ঠানটা কী অবস্থা আছে, কীরকম কী হয়েছে, দেখলে আরও ডিটেলসে সব জানতে পারবা কানে। তো সবাই ভালো থাকো, ভালো থাকবা, সুস্থ থাকবা। আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করো। আর আমি একটু কিছু কমেন্ট করো, যাতে আমি একটু যদি ভালো পজিটিভ কমেন্ট পাই, তাহলে হয়তো আমি আরও উৎসাহ পাবা না, যে প্রতিষ্ঠানটা আরও সুন্দরভাবে দেখাতে পারবা না, জানাতে পারবা না যে আসলে না, যে আসলে আমার ভিডিওগুলো দেখিয়েছে কেউ, যার কারণে আমি আরও সহজে সহজে সুন্দরভাবে দিতে পারবা না। ভালো থাকো, সুস্থ থাকো।